গতকাল ঘটে যাওয়া নৃশংস ঘটনায় আমরা বাঙালির পক্ষ থেকে এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানানো হয়। গতকালের শান্তির বাজারের ঘটনা এবং বাঙালিদের অস্তিত্ব রক্ষায় কঠোর শাস্তি দোষীদের, এমনটাই দাবি জানানো হয়। বিধায়ক রঞ্জিত দেববর্মা আদৌ কি বাংলাদেশি, তথ্য চাইলেও আমরা বাঙালির সদস্যরা সাংবাদিক সম্মেলন করে আগরতলা শিবনগর এলাকায় বিক্ষোভ করে কমিটির সদস্যরা। কমলপুরে সংঘটিত ঘটনার দায় সম্পূর্ণ নিতে হবে রাজ্য সরকারকেই। আমরা বাঙালি রাজ্য সচিবের এই অভিযোগ, হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকে। তবে সেই বিষয়ে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কি বলছেন শোনাবো একবার। এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রশাসন, আমরা আমরা কি দেখি, যারা কি বলবো রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে তাদেরই অংশীদার পার্টি এই সিভিল সোসাইটি মতা। কাজেই এই ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রশাসনে। তারা দায় এড়াতে পারে না, তারা দূরের থেকে তামাশা দেখেছে। আমরা অন্য সময় দেখি বিরোধী দল বন রাখলে প্রশাসন যেমন সজাগ থাকে, সক্রিয় থাকে, দলের লোকেরও বনকে বানচাল করার জন্য পথে নামে। আজকে কোথায় ছিল তারা? তার মানে কি প্রকারান্তরে তাদেরকে সমর্থন করেছে। তাহলে এই যদি চলতে থাকে, একটা দল ক্ষমতায় থেকে তাদের শরিক দল বন ডাকবে আর তারা তামাশা দেখবে, এটা কি ধরনের সরকার চলছে? কি ধরনের গণতন্ত্র চলছে? কি জাতের আইন চলছে? তো এই প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু বক্তব্য উঠে এসছে এখানে। চিত্ত দেববর্মা নামে একজন ব্যক্তি, উনি বলেছেন যে প্রয়োজনে আবার ৮০ জনের মতন গণহত্যার, মানে ৮০ জনের মতন পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু খুব অশনি সংকেত, অশনি সংকেত। এবং আরেকজন বলেছে প্রয়োজনে আবার তারা জঙ্গলে ফিরে যাবে। এটা কিসের হুমকি? আগুন নিয়ে খেলা আরম্ভ হয়েছে আবার ত্রিপুরার বুকে। কাজেই এইটাকে সামান্যভাবে আমাদের দেখলে হবে না, সহজ সরলভাবে দেখলে হবে না। আমাদের এই যে ত্রিপুরা মতা দল আজকে শাসক দলের মদত পেয়ে, এবং শুধু শাসক দল নয়, আজকে বিরোধী দলগুলির ভূমিকা কোথায়? নাম কেউ আসতে একটা কি বলবো প্রেস বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব খালাস। কোনো প্রতিবাদ নেই, কোনো আন্দোলন নেই। কাজে এইভাবেই তো এই তুষনীতির কারণে এদের বারবার তো সিপিএম আমলে এই উগ্রপন্থী ৮০ জন গণহত্যা যারা ঘটিয়েছে, আত্মসমর্পণের মাধ্যমে তাদেরকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা, মন্ত্রী পদ পাইয়ে দেওয়া হয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়েছে, দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছে। একই পরিস্থিতি আমরা দেখেছি কংগ্রেস জোট আমলে, এবং বর্তমান আমলও হাজার হাজার কোটি টাকা এইভাবে দিয়ে দুর্নীতির মাধ্যমে তাদেরকে আস্কারা দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। বলেই না তারা এইভাবে দিন দিন মানে এই সমস্ত কাজ করার সাহস পাচ্ছে। এটার শেষ কোথায়? এটার অবসান কি করে হবে? আমরা আর কতদিন এইভাবে পরে পরে মার খাবো? আরেকটা ঘটনা আপনারা দেখেন, যারা এই ধরনের মানে কাজে যুক্ত, আমরা আপনাদের কাছে নিশ্চয়ই এই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে। এই যে রঞ্জিত দেববর্মা, আজকে উগ্রপন্থী দলের একসময় উনি নায়ক ছিলেন, কর্তৃত্বে ছিলেন, গো ব্যাক বাংলাদেশের স্লোগান তুলছেন। এখানে যারা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা চাই উপজাতি উন্নয়ন, আমরা চাই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক। কিন্তু এইটাকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে বাঙালিকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্য এই চক্রান্ত যেটা চলছে। আজকে দেখুন তো, এই যে রঞ্জিত দেববর্মা, এই যে আই কার্ড, এই যে বিষয়টা, আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি, এটা অনেকের হাতের মধ্যে এসে পৌঁছে গেছে। দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক। দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন, বার্থ সার্টিফিকেটটা দেখুন। এটা করতে, এটা তো আমরা বানাইনি, হোয়াটসঅ্যাপে এসছে। যদি এই ঘটনা সত্যি হয়, আমরা যদি বলছি যদি সত্যি হয়, তদন্ত ক্রমে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক, আবার এই ত্রিপুরার নাগরিক, ভারতের নাগরিক, এটা কিন্তু মারাত্মক ক্রাইম, ভীষণ অপরাধ। তিনি এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন কি করে? এবং যদি এটা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধি আর থাকতে পারেন না। তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে? আমরা অপেক্ষায় রইলাম, ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল। কাজেই এই হেন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা।
আগামী দিনে আসছে এডিসি নির্বাচন, আসছে সামনের এসআইআর, অনেক কিছু সামনে আসছে। এগুলিকে সামনে রেখে মানে এইটা হয়তো একটা মহড়া চলছে বন্ধের নামে, অনেক কিছু ঘটতে পারে। কিন্তু এইভাবে আমরা কতদিন নীরব থাকবো? কতদিন মার্কে শেষ হয়ে যাব? আমাদের তো অধিকার আছে, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই রাজ্যের এই দেশের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার বাঙালিরা। এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব? কাজেই মুখ্যমন্ত্রী বাংলাদেশি, এটা এটা মুখ্যমন্ত্রী বিচার করবেন, তার দলের মানুষ বিচার করবে এটার মোকাবেলা তারা কি করে করবে। আমরা গোটা বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে আমরা বাঙালি জাতির অধিকার নিয়ে, অস্তিত্ব নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি। আমরা এই দাবি আমরা রাখছি। 5টা দাবি, আজকে আমরা 6টা দাবি আমরা এখানে উত্থাপন করেছি। আপনারা শুনলেন ঠিক কি বললেন রাজ্য সচিব। তিনি কিন্তু সরাসরি বলছেন যে রাজ্যে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে, রাজ্যে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, রাজ্যে উশৃঙ্খলতা করার চেষ্টা করা হচ্ছে, আর তাতেই বাঙালিরা আক্রান্ত। বারবার সে বাঙালিদের হয়ে জবাব তুলবে আমরা বাঙালির এই দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।